হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে ক্লাস 8-এর প্রথম ক্লাস, প্রথম চ্যাপ্টার তোমাদের জন্য নিয়ে আসলাম। আর এমনিতে যারা অন্য ক্লাসে আছো, তো তোমাদের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেক ক্লাস 5 to 10 প্রত্যেক ক্লাস ওয়াইজ প্লে লিস্ট করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। কোষে দেখি 1.1। আচ্ছা, কোষা দেখে শুরু করার আগে কিছু সূত্র বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের এটা আগে একটু বুঝে নাও, এটা লিখেও নাও। আচ্ছা, কি কি লেখা আছে? 1 নম্বর সূত্র বলছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4। 3 নম্বর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। 4 নম্বর, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য √ওভার ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, কি বলছে একটু বুঝিয়ে দিচ্ছি হালকা করে। তোমরা হচ্ছে যে এর আগের ক্লাসেও এটা পড়েছো, তো এখানে একটু আলোচনা করে নিই এটার ব্যাপারে। বর্গক্ষেত্র কেমন দেখতে হয়? যার 4টা বাহু সমান, তাই তো? আচ্ছা, বলছে বর্গক্ষেত্রের পরিসীমা মানে আমরা কি বুঝি? ভেবে নাও যে তুমি যে রুমে আছো এখন, ধরে নাও, বা কোনো একটা মাঠে আছো। ঠিক আছে, ওই মাঠ বা রুম বা যে জায়গাটাই হোক, ওটাকে যদি একটা বাউন্ডারি করি, একটা কোনো জিনিস দিয়ে, কোনো তার দিয়ে বা কোনো কিছু দিয়ে বেড়া দিই চারিদিকে, বা বাউন্ডারি দিই, তো ওই বাউন্ডারি কতটা লম্বা হবে ওটাকে আমরা পরিসীমা বলবো। ঠিক আছে, মানে বলতে যাচ্ছে যে যদি আমরা এখান থেকে একটা ফিতা নিয়ে মাপতে শুরু করি, এখানে গিয়ে আবার যদি ঘুরে এত দূর আসি, তো এবার ওই ফিতাতে যে মানটা আসবে ওটাই হয়ে যাবে আমাদের এই জায়গাটার পরিসীমা। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের জন্য পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের কি হয়, 4টাই বাহু সমান। এটা যদি 5 সেন্টিমিটার থাকে, তো এটা 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বাহু গুণ 4 করে দেবো, তাই জন্য করেছি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। 2 নম্বর কি বলছে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? যদি আমাদেরকে পরিসীমা দিয়ে দেওয়া হয় আর তখন বলে যে একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি করবো? 4টা বাহুর দৈর্ঘ্য সমান। যদি আমাকে বলে দেয় যে এটার পরিসীমা, এই বর্গক্ষেত্রের পরিসীমা 20 হয়ে যাচ্ছে, তা আমরা নর্মালি 4 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে 5 পেয়ে যাবো। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে যদি পরিসীমা দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কি সূত্র ইউজ করব? পরিসীমা ভাগ 4। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত? আচ্ছা, ক্ষেত্রফল জিনিসটা একটু বুঝতে হবে। পরিসীমা মানে বললাম যে বাউন্ডারিটাকে বোঝাচ্ছে, ক্ষেত্রফল মানে কি বোঝাচ্ছে? যে মাটিটা কত আছে। ঠিক আছে, তোমরা যে রুমে আছো বা মাঠে আছো, তো ধরে নাও যে রুমে আছো, তো নিচে কতটা জায়গা আছে, ঠিক আছে, ওটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। বা মাঠে আছো, তো মাঠে কতটা হচ্ছে যে মাটি আছে নিচে, ওই জায়গার মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে, তো ওটাই হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কিভাবে বার করি? যখনই হচ্ছে যে আমরা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করবো, তখন আমরা গুণ করে দেবো দুটো বাহুকে। মানে বর্গক্ষেত্রে বলেছি যেহেতু বর্গক্ষেত্রে 4টাই বাহু সমান, তাহলে আমরা হচ্ছে একটি বাহুরই স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার মানে দুবার গুণ, মানে একটি বাহু গুণ একটি বাহু। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। 4 নম্বর বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান √ওভার ক্ষেত্রফল। আচ্ছা, ধরে নাও কি তোমাদেরকে ক্ষেত্রফল দিয়ে দেওয়া হলো আর বললো যে বর্গক্ষেত্রের এটার হচ্ছে যে বাহুটা নির্ণয় করো, বার করো। তখন কি করবো? এটা ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে, ধরে নাও 25 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা ওটা √ করে দেব। ঠিক আছে। আচ্ছা, এবার আয়তক্ষেত্রের কিছু সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্র কেমন হয়ে যায়? যে দুটি বাহু একটু বেশি লম্বা থাকে আর এই অন্য দুটি বাহু একটু কম লম্বা থাকে, তাই তো? মানে এটা দৈর্ঘ্য যেটা লম্বা থাকবে ওটাকে আমরা বলবো দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য আছে আর দুটি প্রস্থ আছে। ঠিক আছে।
আচ্ছা, পরিসীমা মানে আমি বললাম বাউন্ডারি। তার মানে আবার এখান থেকে হচ্ছে যেটা ফিতা নিয়ে যদি মাপতে শুরু করি আবার এখানে এসে থামি, তাহলে ওই মানটা হয়ে যাবে আমাদের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। কিভাবে বার করবো? দেখো, আয়তক্ষেত্রে যখন দৈর্ঘ্য দিয়ে দিবে, প্রস্থ দিয়ে দিবে, দৈর্ঘ্য আর প্রস্থের যোগ করব আগে, তারপর ওটাই ডাবল করে দেবো, কারণ দুটো করে আছে, দুটা দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে। তাই জন্য আমরা করেছি কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, পরেরটা কি বলছে? 2 নাম্বার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি বলেছিলাম? যে মাটিটাকে বোঝাবে, এই যে মাঝখানে যে মাটিটা আছে এটাকে বোঝাবে। বর্গক্ষেত্রের সময় আমরা কি করেছিলাম? দুটি বাহু গুণ করে দিয়েছিলাম। এখানে তো হচ্ছে যে আলাদা আলাদা বাহু আছে, তাহলে আমরা দৈর্ঘ্যটাকে নিব, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দেবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এবার যদি বলে দেয় যে তোমাকে ধরে নাও পরিসীমার মান দিয়ে দিল, তারপর বললো দৈর্ঘ্য বার করতে বা প্রস্থ বার করতে, তাহলে কিভাবে করবা? তাহলে 3 নম্বর সূত্র লিখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান, যদি পরিসীমা দিয়ে দেয় তাহলে আমরা কি সূত্র ইউজ করব ওটা দেখো। আচ্ছা, প্রথমে 2 দিয়ে গুণ আছে, তাহলে আমরা কি করব? পরিসীমা ভাগ 2, পরিসীমা ভাগ 2 বা নরমাল ভাগ 2 লিখতে পারো, ভাগ 2 বিয়োগ প্রস্থ। আচ্ছা, সেম ভাবে যদি আমাকে প্রস্থ চেয়ে নেয়, মানে আয়তক্ষেত্রের প্রস্থ যদি চেয়ে নেয়, তাহলে আমরা আবার পরিসীমা ভাগ 2 করব, পরিসীমা ভাগ 2 আর কি বিয়োগ করে দেব? দৈর্ঘ্যটা। ঠিক আছে, সেম ভাবে যদি তোমাদেরকে ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয় তখন দৈর্ঘ্য বা প্রস্থ কিভাবে বের করবে? দেখো, 5 নম্বর সূত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করছি, যদি ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয় তাহলে কি করব? দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফল পেয়েছি, তাহলে ক্ষেত্রফল থেকে কিভাবে দৈর্ঘ্যতে যাব? ক্ষেত্রফল থেকে যদি প্রস্থটাকে ভাগ করে দিই, ক্ষেত্রফল ভাগ প্রস্থ, দৈর্ঘ্য পেয়ে যাবো। উল্টো যদি করি সেম ভাবে, যদি আমাদেরকে, এটা কখন আমরা কাজ করব? যখন আমাদেরকে কোশ্চেনে ক্ষেত্রফল আর প্রস্থ দিয়ে দেওয়া হবে, তখন আমরা দৈর্ঘ্য এভাবে বের করব এই সূত্রটা দিয়ে। আর যদি আমাদেরকে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়, তাহলে প্রস্থটাকে কিভাবে বার করব? আয়তক্ষেত্রের প্রস্থ, আমি জাস্ট প্রো করে লিখলাম, প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, আরেকটা সূত্র আছে, এটা লেখা কি হয়ে গেছে? লিখে নাও। তারপর 7 নাম্বার, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। যখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থ জেনে থাকবো তখন আমরা কর্ণটা বার করতে পারবো, আয়তক্ষেত্রের কর্ণ, ওটা কি হয়ে যাবে? আচ্ছা, কর্ণটা কেমন কেমন হয় এখানে আঁকছি আমি একটু। যদি আমি এরকম একটা আয়তক্ষেত্র আঁকি, তো এখানে দেখবেন আমি কতটি লাঠি রাখতে, মানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা লাঠি রাখতে পারবো, বা এই কোণা থেকে এই কোণাটা লাঠি রাখতে পারবো। দুটোই পারবো, আর তো বেশি পারবো না কোণাকুণি রাখতে। তো এই দুটো হয়ে গেল আমাদের কর্ণ। ঠিক আছে, যে কোনো একটা যদি কর্ণ বার করতে হয়, তাহলে আমাদের সূত্র কি হয়ে যায়? দৈর্ঘ্যের স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। ঠিক আছে,
তাহলে আমরা এখন কোশ্চেন দিকে 1.1 চলে যাই। আচ্ছা, প্রথম কোশ্চেন নিচে ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে তা লিখি। যেটা তোমাদের পরীক্ষাতে তো দিবে না এই জিনিসটা, আমি 2 থেকে করাচ্ছি, 2 থেকে দিতে পারে। আচ্ছা, 2 নম্বর বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। আয়তক্ষেত্রাকার উঠান বলছে, মানে আয়তক্ষেত্র বলছে, একে নিয়ে আগে। 2 নম্বর আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার কি বলছে, দৈর্ঘ্য যার 6 মিটার, 6 লিখলাম, আর এখানে প্রস্থ হচ্ছে যে 4.2 মিটার। বলছে ওই উঠানের মাঝে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। এই উঠানের মধ্যে কি আছে, একটা শতরঞ্জি পাতা আছে, ওটাও আয়তক্ষেত্রাকারই আছে। এটা মাপ কত দিয়েছে, 3 ইন্টু 5 মানে 3.5, আর এটা দিয়েছে 2.5 মিটার। আচ্ছা, এবার বলছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে শতরঞ্জির যেটুকু ক্ষেত্রফলটা আছে ওটা বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, মানে এই যে লাইন, এই যে দেখছো এই জিনিসটা, এখানে না দিয়ে এখানে দিই, এই যে যেখানে দাগটা দেখছো যে দিলাম, এইটুকু জায়গার ক্ষেত্রফলটা চেয়েছে। ঠিক আছে, আমরা কিভাবে বার করব, একটা কাজ করব যে বড় উঠানের আগে ক্ষেত্রফলটা বার করে নিব, তারপর ওটা থেকে ছোট, মানে এই যে ছোট আয়তকার যে এই জিনিসটা আছে শতরঞ্জি যে আছে, এটার ক্ষেত্রফল বার করে এটাকে বিয়োগ করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু ক্ষেত্রফল পেয়ে যাব শতরঞ্জি বাদের। এবার তাহলে লিখি 4.2 মিটার। আচ্ছা, যে লাইনটা কোশ্চেনে ছিল ওই লাইনটাই তুলে লিখে দিলাম। তাহলে অতএব উঠানের ক্ষেত্রফল কত হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান, এখানে লিখছি 6 ইন্টু 4.2। আচ্ছা, আমরা একক কি বসাবো, দেখো যেহেতু আমাদেরকে মিটারে দিয়েছে, যে মিটারগুলো দিয়েছে, তো ক্ষেত্রফলের সময় আমরা ওটাকে করে দেবো বর্গ মিটার। ঠিক আছে, যখন দেখবা ক্ষেত্রফল দেওয়া আছে তো এককের আগে বর্গ লাগিয়ে দেবা, আর যখন দেখবা যে আয়তন দেওয়া আছে তখন এককের আগে ঘন লাগিয়ে দিবা। হয়ে গেল 6 দুগুণে 12, 4 6 24, আর এটা হচ্ছে 25 পয়েন্টে এখানে, মানে 25.2 বর্গ মিটার। ঠিক আছে, শতরঞ্জির ক্ষেত্রফল সমান সমান কত কত দিয়েছিল, 3.5 ইন্টু 2.5, যেটা কত হয়ে যাচ্ছে, আগে তো দিদি বর্গ মিটার। বারো
8.75 বর্গমিটার। শত রঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত যাচ্ছে? উঠানের ক্ষেত্রফল কত? 25.2। তাহলে লিখি 25.2 বিয়োগ শতরঞ্চি ক্ষেত্রফলটা 8.75। 8.75 16.45 বর্গমিটার। তাহলে শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হয়ে গেল 16.45 বর্গমিটার। নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনে বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের, আচ্ছা আগে বর্গাকার বলেছেন এখানে, বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাইরের চারিদিকে মানে এই দিকেও 3 মিটার চওড়া রাস্তা, এই দিকেও 3 মিটার, মানে বলতে গেলে এরকম 3 মিটার চওড়া, এইদিকেও 3 মিটার চওড়া, এদিকেও 3 মিটার চওড়া, আর এইদিকেও 3 মিটার চওড়া, মানে এইসব হচ্ছে যে এগুলো সব মাপগুলো 3 মিটার আছে, যে এইসব মাপগুলো 3। তারপর কি বলছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। রাস্তা সহ মানে এই যে বড় যে বর্গক্ষেত্র দেখছো, এটার কত আছে ক্ষেত্রফল? 484 আছে। তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার, যেটা বইতে লেখা আছে তাই লিখলাম। অতএব রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? ভাগ 4। কেন দেখো, রাস্তা সহ বলছে যে পরিসীমা কত আছে? 484 মিটার, মানে এখান থেকে নিয়ে টোটাল এতটা আসতে কত আছে? 484 মিটার। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, এই যে বড় বাহুটা দৈর্ঘ্য পেয়ে যাব। তাই জন্য রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য 484 ভাগ 4 মানে 121 মিটার। তাহলে বলতে পারি যে এখান থেকে নিয়ে এতটা আমাদের কত হচ্ছে? 121 মিটার। এটা 121 মিটার, এটা 121 মিটার, এটা 121 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এই বর্গাকারটার ক্ষেত্রফলটাও বের করে নিই, কারণ আমাদের পরে ক্ষেত্রফলটাও চেয়েছে। রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল 121 স্কোয়ার বর্গমিটার, কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার জন্য আমাদেরকে বাহু স্কোয়ার করতে হয়। আমরা বাহুর মান তো পেয়ে গেছি, বড় বাহুটার মান 121, তাই জন্য আমরা স্কোয়ার করেছি। স্কোয়ার করে কত পেয়েছি? 121 গুণ 121 করে এতটা পেয়েছি, এতটাই বর্গমিটার। আচ্ছা, এবার রাস্তাটি 3 মিটার চওড়া বলে দিয়েছে। অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? রাস্তা বাদে মানে ছবিটা এরকম ছিল তো, এটা আমরা কত পেয়েছিলাম? 121 পেয়েছিলাম। এই সাইডে কত ছিল? 3 ছিল, এই সাইডে 3 ছিল। তবে 3 3 6 বিয়োগ হয়ে যাবে যদি আমরা এটুকু বার করতে চাই। এটুকুর মান কত হয়ে যাবে? এটা যদি 121 হয়, এটা যদি আমরা বার করি, এটার মান আমরা এইদিকে 3 বিয়োগ দেবো, এই সাইডে 3 বিয়োগ দেবো, তাই তো। তাই জন্য আমরা দেখো দুই সাইডে 3টা যোগ করে বিয়োগ দিয়ে দিয়েছি। 6 হলো 121 থেকে 6 বিয়োগ দিলে 115।
ঠিক আছে, তাহলে আমরা যে পার্কটা ছিল ভিতরে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 115 মিটার। আচ্ছা নেক্সট লাইন, এটা লিখে নাও তাড়াতাড়ি ভিডিওটা পজ করে। নেক্সট লাইন, অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 115 স্কয়ার। রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল মানে রাস্তাটা বাদ। আচ্ছা এর আগে হচ্ছে যে রাস্তা বাদে বর্গাকার পার্কের একটি বাহু দৈর্ঘ্য বার করেছিলাম, তো এবার একটি বাহু দৈর্ঘ্যের আমরা করে দিলাম স্কয়ার। তাহলে আমরা শুধু পার্কের আমরা কত পেয়ে গেলাম, ক্ষেত্রফল 13,225 বর্গ মিটার। আচ্ছা এর আগে হচ্ছে যে এর আগে পেয়েছিলাম ওই পুরোটা পার্ক আর রাস্তা মিলিয়ে ক্ষেত্রফলটা। তাহলে যদি আমরা ওই পুরোটার ক্ষেত্রফল থেকে শুধু ভিতরে পার্কটুকুটা অংশ বিয়োগ করে দিই, তাহলে আমরা হচ্ছে বাকি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওই জিনিসটাই করেছি। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান এটা কি পুরোটার ক্ষেত্রফল যেটা মিটিয়ে দিয়েছে এখনই করেছিলাম, বিয়োগ শুধু পার্কের ক্ষেত্রফলটা, বিয়োগ করে কত বেরোলো 1,416 বর্গ মিটার।